গাজায় শান্তি কমিটিতে $100 কোটি দিতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন বার্তা দিল জাতিসংঘ। দর্শক, এ নিয়ে থাকবে বিশদ একটি প্রতিবেদন। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে $100 কোটি দিতে চান পুতিন। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত গাজা বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে $100 কোটি অনুদান প্রদান করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবও দিয়েছেন তিনি। সেই প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা রাখা রাশিয়ার যে অর্থ ফ্রিজ করা হয়েছিল, সেখান থেকে $100 কোটি যেন গাজা বোর্ড অফ পিসে অনুদান হিসেবে দেওয়া হয়। গাজা বোর্ড অফ পিস পর্ষদের সদস্যপদের জন্য ইতোমধ্যেই প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ট্রাম্পের সেই আমন্ত্রণের বিষয়ে রুশ প্রেসিডেন্ট জানান, এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি মস্কো। বৈঠকে পুতিন বলেন, গাজা বোর্ড অফ পিসে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। রাশিয়া এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আমন্ত্রণ পর্যালোচনা এবং কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে মস্কো। সেজন্য আরও সময় প্রয়োজন। তিনি বলেন, তবে ফিলিস্তিনের পরস্পরের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই বিশেষ। আমরা গাজা পুনর্গঠনে সহায়তা হিসেবে $100 কোটি দিতে চাই এবং আমাদের প্রস্তাব হল, বিগত বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত থাকা যে রুশ অর্থ ফ্রিজ করেছিল, সেখান থেকে এই অর্থ নেওয়া হোক। আমরা আরও চাই, গাজা বোর্ড অফ পিসে যোগদানের ব্যাপারে মস্কো সিদ্ধান্ত গ্রহণের আগেই যেন এই পদক্ষেপ গ্রহণ করা হয়। গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামাতে গত 29 সেপ্টেম্বর 20টি পয়েন্ট সম্বলিত যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে গাজায় একটি টেকনোক্র্যাট সরকার এবং গাজা বোর্ড অফ পিস গঠনের বিষয়ে উল্লেখ ছিল। এ প্রসঙ্গে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গাজা বোর্ড অফ পিসের সদস্যপদ পাবে এবং টেকনোক্র্যাট সরকারকে নির্দেশনা প্রদানের পাশাপাশি গাজার পুনর্গঠনের জন্য তহবিলের জোগাড় এবং সেই তহবিলের ব্যয়ের ব্যাপারটিও দেখভাল করবে গাজা বোর্ড অফ পিস। ট্রাম্প বিভিন্ন দেশকে গাজা বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন এবং ইতোমধ্যেই পাকিস্তান, হাঙ্গেরি, মরক্কো, কাজাখস্তান, আর্জেন্টিনা সহ আরও কয়েকটি দেশ সেই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন আবার জুলাই সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ এবং আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যেখানে দেশের সব নাগরিক নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং কোনো বাধা ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারেন। গত মঙ্গলবার 20 জানুয়ারি জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক একথা বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তাকে প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনি জানেন, অন্তর্বর্তী সরকার 12ই ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। জাতিসংঘ এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কি? জবাবে ফারহান হক বলেন, অবশ্যই আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি। জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, যেখানে সব ব্যক্তি নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন। দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের 14 মেয়াদী সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে কমনওয়েলথ। এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচই নানা আকুফো আডো। তার সঙ্গে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার এবং নির্বাচন ব্যবস্থা বিষয়ক বিশেষজ্ঞরা যোগ দেবেন। পর্যবেক্ষক দলকে সহায়তা করবে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের একটি দল, যার নেতৃত্ব থাকবেন ইলেকটোরাল সাপোর্ট সেকশনের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ। কমনওয়েলথের এই পর্যবেক্ষক দলের ম্যান্ডেট হল নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং নির্বাচন এবং গণভোট বিশ্বাসযোগ্য, ত্রচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে কিনা তার বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন প্রদান করা। দলটি বাংলাদেশের জাতীয় আইন সহ যেসব মানদণ্ডে বাংলাদেশ নিজেকে প্রতিশ্রুতবদ্ধ করেছে তার আলোকে নির্বাচনী প্রক্রিয়ার পরিচালনা সম্পর্কে প্রতিবেদন দেবে। মিশন সম্পন্ন হওয়ার পর পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ এবং সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন কমনওয়েলথ সেক্রেটারিয়ের মহাসচিবের কাছে জমা দেবেন।
পরবর্তীতে এই প্রতিবেদন বাংলাদেশ সরকার, বাংলাদেশ নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহ, সকল কমনওয়েলথ সরকার এবং সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে পাকিস্তান। গাজা পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই উদ্যোগে যোগ দিতে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং কাতারের পাশাপাশি পাকিস্তানও আমন্ত্রণ গ্রহণ করেছে। পাকিস্তান এবং তুরস্ক আনুষ্ঠানিকভাবে বোর্ড অফ পিসে যোগদানের সিদ্ধান্ত জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে এই উদ্যোগে আমন্ত্রণ জানান। পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মতে বোর্ড অফ পিসে অংশগ্রহণ গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পাকিস্তানের চলমান প্রচেষ্টারই অংশ। এই পরিকল্পনা জাতিসংঘ সুরক্ষা পরিষদ প্রস্তাব 2803 আলোকে গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর জানায় পাকিস্তান আশা করছে এসব উদ্যোগের মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথে বাস্তব প্রগতি হবে। একই সঙ্গে পাকিস্তান আশা প্রকাশ করেছে যে এসব উদ্যোগের ফলে ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি কয়েক মাসের ভয়াবহ ধ্বংসাবশেষের পর গাজার ব্যাপক পুনর্গঠনের জরুরি প্রয়োজনের কথাও জোর দেওয়া হয়েছে। পাকিস্তান পুনরায় জানিয়েছে তারা 1967 আগের প্রদেশের ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ও সংহত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। পররাষ্ট্র দপ্তর জানায় আল কুদ্দুস আল শারিফ হবে সেই রাষ্ট্রের রাজধানী।